অভ্র, আজ তো জামায়াতের আমির সিলেট বিভাগের ৩টি জনসভায় অংশ নেবেন। হবিগঞ্জের শুরুতে অংশ নেবেন, সেখানকার সবশেষ কি পরিস্থিতি দেখছেন? এর মধ্যে নেতাকর্মীরা কি আসতে শুরু করেছে কিনা? আজকে সকাল ৯টায় কিন্তু জামায়াতের আমির এই যে হবিগঞ্জ ৩ আসন, মানে হবিগঞ্জ যেই জায়গাটি আছে, পুরো জায়গার আশেপাশে মানুষ কিন্তু ইতিমধ্যেই আসতে শুরু করেছে। তবে যেহেতু এখনো সকাল ৮টা, সেহেতু বলাই চলে যে আস্তে আস্তে কিন্তু মানুষের ভিড় বাড়বে। এখনো যেই মঞ্চ তৈরি থেকে শুরু করে সকল ধরনের প্রস্তুতি, সেটি কিন্তু হচ্ছে সম্পূর্ণ কাজ চলছে। বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনীর যেই তৎপরতা, সেটি কিন্তু চোখে পড়ার মতো। এখানে হবিগঞ্জ যেই হবিগঞ্জের এর পাশাপাশি যে সিলেটে মহানগর থেকেও কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীদের অনেকেই কিন্তু এখানে এসেছেন। তাদের পক্ষ থেকে বলা হয়েছে সকল ধরনের নিরাপত্তা তারা কিন্তু নিয়েছেন। এখানে ওয়াচ টাওয়ার বসানো হয়েছে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা কোনোভাবেই না ঘটতে পারে। তার পাশাপাশি যেহেতু আর মাত্র আছে 1 থেকে 1.5 ঘন্টা, এর পরবর্তীতেই কিন্তু জামায়াত ইসলামের আমির তিনি আসবেন এবং আসার পরে যিনি কিনা এই হবিগঞ্জ ৩ আসন, সেই ৩ আসনের কাজী মহসিন আহমেদ, যিনি কিনা একজন শিক্ষক, তাকে কিন্তু হচ্ছে পরিচয় করিয়ে দিবেন এই এলাকার মানুষের সাথে, যারা জামায়াত কর্মী আছেন তাদের সাথে। তিনি বিগত সময়ে যে হবিগঞ্জ জেলাটি আছে, সেই সেখানকার কিন্তু হচ্ছে জেলা সভাপতি হিসেবে কাজ করেছেন। এর পাশাপাশি এই যে এই এলাকার মানুষের সাথে অনেকদিন ধরে ছিলেন বলেও কিন্তু দাবি করেছে। এখানে যারা কিনা হচ্ছে জামায়াতের কর্মী সমর্থক, তারা কিন্তু এখানে তাদের সাথে কথা বলার পর তারা কিন্তু বলেছেন যে আগামী নির্বাচনে বড় ধরনের একটি ভোট ব্যাংক কিন্তু তার আছে। তার পাশাপাশি আমরা দেখছি নানা জায়গা থেকে মিছিল দিয়ে জামায়াত কর্মী সমর্থকরা আশেপাশে নানা এলাকা থেকে কিন্তু আসতে দেখেছি। তার পাশাপাশি জামায়াত ইসলামের আমির যখন এখানে এসে পৌঁছাবেন, তখন নিশ্চয়ই এখানটার যেই পরিবেশ, সেটি নিশ্চিতভাবে বলা চলে যে অনেকাংশেই পরিবর্তন হয়ে যাবে। কারণ জামায়াত আমিরকে দেখার জন্য সিলেটবাসী কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছে এবং তার পাশাপাশি এই সিলেট অঞ্চলে কিন্তু জামায়াত আমিরের নিজের যেই জন্মস্থান, সেটি, যার কারণে কিন্তু এই পুরো এলাকার মানুষের একবার দেখবেন বলেও কিন্তু অনেকে এখানে ছুটে আসছেন। তার পাশাপাশি তিনি শুধুমাত্র এই জনসভা নয়, আরো 2টি জনসভার মধ্য দিয়ে এই আজকের যে সিলেট অঞ্চলের তার সফর, জনসভায় বক্তব্য দেওয়া, সেটি কিন্তু নির্বাচনী জনসভা শেষ করবেন তিনি। এই ছিল আমার কাছে সর্বশেষ। রওশন।